বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক মহামূল্যবান নিদর্শন আমাদের সকলের পরিচিত বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই অপূর্ব স্থাপনাটি এবং জানব এর ইতিহাস এবং গুরুত্ব। এখানে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিট মূল্য বিদেশি পর্যটকদের জন্য ৫০০ টাকা, দেশি পর্যটকদের জন্য ৩০ টাকা, স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য মাত্র ১০ টাকা এবং সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য ২০০ টাকা। পনেরোশো শতকের মাঝামাঝি সময়ে খানজাহান আলী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন একজন তুর্কি সেনাপতি এবং ধর্মপ্রচারক, যিনি ইসলাম প্রচারের জন্য সুন্দরবনের উপকূলে একটি নগর গড়ে তোলেন, যার নাম দেন খলিফাতাবাদ, যা আজকের বাগেরহাট নামে পরিচিত। ৬০ গম্বুজ মসজিদ আসলে ৬০টি গম্বুজ নিয়ে গঠিত নয়। বিস্ময়কর হলেও সত্য, পুরো মসজিদটিতে রয়েছে ৮১টি গম্বুজ, ৭৭টি ছোট গম্বুজ এবং ৪টি প্রধান কোণে বড় গম্বুজ। এই মসজিদটি শুধু ধর্মীয় উপাসনার স্থানই ছিল না, বরং খানজাহান আলীর প্রশাসনিক কার্যক্রম ও সবার স্থান হিসেবেও ব্যবহৃত হতো। এটি আজও সক্রিয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। প্রতি শুক্রবারে এখানে প্রচুর মুসল্লি জড়ো হন নামাজ আদায় করতে। ঈদের সময় মুসল্লি এবং দর্শনার্থীর ভিড়ে এখানে মুখরিত হয়ে যায়। মসজিদের ভিতরে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের স্থান প্রস্তুত করা আছে, যেখানে মহিলারা আলাদাভাবে নামাজ পড়তে পারবেন। ২০০৫ সালে ইউনেস্কো এই মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এটি এখন বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে দেশি বিদেশি হাজারো পর্যটক আসে প্রতি বছর। মসজিদটি সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার ও ইউনেস্কো যৌথভাবে কাজ করছে, তবে সময়ের সাথে সাথে কিছু ক্ষয় দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আরও সচেতন হতে হবে। এই মসজিদ আমাদের ঐতিহ্যের প্রতীক, এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মজার বিষয় হলো, এখানে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা থাকার পরও কিছু মানুষ স্পাইডারম্যানের মতো এখানে ঢুকে যেতে পারে একদম ফ্রিতে। মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি বড় দিঘি। দিঘিটির ঘাট বাঁধানো। আপনি চাইলে আপনার পরিবারকে নিয়ে এখানে বসে সময় কাটাতে পারেন। দিঘির পাড়ে কিছু ছাউনির ব্যবস্থা করা আছে, যেখানে পর্যটকরা এসে তাদের সময় কাটায়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।